আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে আমরা অবস্থান করছি মসজিদুল কুবার সামনে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পরে সর্বপ্রথম মদিনায় ঢুকেই এইখানে নামাজ পড়েন এবং তিনি এই মসজিদটি স্থাপন করেন। এই মসজিদের ইতিহাস সম্বন্ধে আমরা জানবো মাকবুল আহমেদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই মসজিদ, যে মসজিদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সর্বপ্রথম মদিনায় এসে নির্মাণ করেন। এটা হচ্ছে কুবা মসজিদ। এখানে কুবা নামে একটি কূপ ছিল, এই জন্য এর নামকরণ করা হয়েছে কুবা মসজিদ। কোরআনে সূরা তাওবার 108 নম্বর আয়াতে এই মসজিদটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি কখনো সেখানে দাঁড়াবেন না, তবে সেখানে নয় যেখানে যে মসজিদটির ভিত্তি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে মসজিদটির ভিত্তি হচ্ছে তাকওয়া, যে আয়াতটি আপনি পাবেন সূরা তাওবার 108 নম্বর আয়াতে। এছাড়া এই মসজিদের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্য রেওয়াত আছে। হাদিসে সহিহ বুখারী এবং মুসলিমে প্রায় 15টি হাদিস রয়েছে এই মসজিদ নিয়ে। সুনান ইবনে মাজাতে প্রায় 6টি হাদিস রয়েছে। এছাড়া মুয়াত্তা ইমাম মালিকও এখানে হাদিস রয়েছে। এখানে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুবা মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে তাহলে একটি কবুল ওমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই সেই মসজিদ, মসজিদে কুবা। আল্লাহ রাসূল মদিনার জীবনে বারবার এখানে আসতেন। যে অঞ্চলে মানুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই অঞ্চলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন। তারা প্রস্রাব পায়খানা তৎকালীন সময় পানি দিয়েই পবিত্র হতেন, পানির দ্বারা এখানের মানুষ পবিত্র হতেন। এই অঞ্চলে মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। আমরা এখানকার মানুষকে, এই মসজিদকে আল্লাহর জন্য, ইসলামের জন্য ভালোবাসি। এই মসজিদটি বারবার নির্মাণ করা হয়েছে। শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই মসজিদটি নির্মিত হয়েছে। এই মসজিদটিতে 6টি গম্বুজ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন শ্বেত সাদা কালার এই মসজিদ। মুসলমানরা হজ ওমরা করতে আসলে এই মসজিদে ছুটে আসেন জিয়ারার উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন বা সৌদি প্রবাসী যারা বা বিভিন্ন দেশ থেকে আসেন, অবশ্যই মসজিদে কুবাতে আসবেন, 2 রাকাত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আমরাও এই সফরের সর্বপ্রথম এসে এই কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছিলাম। আমরা আবার ছুটে এসেছি এই কুবা মসজিদে। আমরা এখন এখানে মাগরিবের নামাজ আদায় করব। দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই খেদমত কবুল করে, আমাদেরকে যেন পরিশুদ্ধ অবস্থায় আল্লাহর কাছে নেয়। আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আমরা কিছু দিনই কাজ করতে চাই। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এবং প্রবাস বাংলা চায় যে বিশুদ্ধ জ্ঞান এবং সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে যাক। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।